গুড ইভিনিং বন্ধুরা, নতুন আবারও একটি ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। ঘড়িতে এখন 6টা 25। তো ঘুমিয়ে গিয়েছিলাম, চোখ মুখের অবস্থা দেখে বুঝতে পারছো ভদ্রলোক অফিস থেকে অনেক আগেই চলে এসেছে। তো এসেই নিজেই চা করেছে। আমি জাস্ট কিছুক্ষণ আগে উঠলাম, উঠে ফ্রেশ হয়ে তো রান্নাঘরে এখন এসেছি চা খেতে। তো চলো একটুখানি চা খাই আগে। আর চোখগুলো ভীষণ জ্বালা করছে, শরীরটা বেশ ভালো নেই, আর ঠান্ডা কম আছে, তবুও শরীরটা ভালো নেই। চলো তোমরা দেখতে থাকো, ভালো লাগবে। চলো একটুখানি আগে চাটা খেয়ে নিই। এই দেখো এখানে চা করে ঢাকা দিয়ে রেখেছে, ছেলের হরলিক্স আর নিজে চা খেয়েছে। এই যে আমার চা ঢাকা দিয়ে রেখেছে, তো চাটা একটু গরম করে নেবো। গরম করে আগে চাটা একটু খেয়ে নিই, তারপরে দুপুরে এখানে মটর আর কাবলি ছোলা একসঙ্গে ভিজতে দিয়ে রেখেছিলাম, এটা এখন ঘুগনি করব। চলো আগে চাটা একটু খাই। দেখো চাটা গরম করে নিয়েছি, তো আগে খেয়ে নিই চাটা। একটা বিস্কুট নিয়ে চাটা আগে খেয়ে নিই, তারপরে ঘুগনিটা এখানে কলাইগুলো ধুয়ে রেখেছি আর একটুখানি আলু কাটবো। এই দেখো ধুয়ে জলে রেডি করে রেখেছি, আলু কাটবো, দিয়ে ঘুগনিটা বসিয়ে দেবো। তো এদিকে দেখো আলুগুলো আমি কেটে নিয়েছি, আলুগুলো ধুয়ে এর সঙ্গে দিয়ে দিলাম। এই দেখো এবার আমি পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি আর হলুদ দিয়ে দিচ্ছি। এই যে ব্যাস, এবারে গ্যাসটা জ্বালিয়ে দিচ্ছি। এটা হচ্ছে 4টে সিটি পড়ুক। এই সাইডে দেখো একটু বাদাম ভাজছি, দুপুরে পাঁপড় ভেজেছিলাম, তেলটা আছে তো ভাবলাম একটু বাদাম ভেজে নিই। ওইদিকে কুকারে 4টে সিটি দিয়ে নিয়েছি, আর এই দিকে দেখো মশলাটা কিন্তু কষা হচ্ছে। তো এখানে আদা রসুন পেঁয়াজের পেস্ট দিয়েছি, আর সঙ্গে এলাচ আর দারুচিনি আর অল্প জিরের ফোড়ন দিয়েছি, দিয়ে মশলাটা ভালো করে কষাচ্ছি। আর এইদিকে দেখো আলু আর কলাই সুন্দর সেদ্ধ হয়ে গেছে। তো মশলাটার সঙ্গে আস্তে আস্তে করে তুলে দিয়ে বেশ কিছুক্ষণ কষাতে থাকবো। তারপরে কুকারের যে জলটা আছে পুরো দিয়ে দেব। তারপর এক্সট্রা আরও 1 কাপের মতো জল দিয়েছি, যেহেতু রাত্রেবেলায় রুটি দিয়ে খাওয়া হবে, তো একটু ঝোল হলে বেশ ভালো হয়। আর প্রথমে আমাদের প্ল্যান হলো ঘুগনি হচ্ছে যেহেতু লুচি করব, তো পরে আবার ডিসিশান চেঞ্জ হলো না রুটিই হবে। তো আমার ছোট ছেলের আবদার যে আজকে ভালো কিছু খাবে, তো তার জন্য রাত্রেবেলায় রুটিই করব। আর এদিকে দেখো ঘুগনিটা মোটামুটি হয়ে গেছে, আর কিছু টাইম একটু ফুটে যাক। এই দেখো মিনিট 5 মতো ফুটতে দিয়েছি, যাতে ঝোলটা একটুখানি ডিপ হয়। তো যাই হোক, পুরো ঘুগনি আমি এইভাবেই করি। দেখো আমার কিন্তু ঘুগনিটা হয়ে গেছে, তো বাটিতে করে ঢেলে একদম রেডি করে রেখে দিলাম, একদম টেবিলে গিয়ে রেখে দেব। তো ঘুগনি আমার এদিকে কমপ্লিট। চলো গরম ঘুগনি হয়ে গেছে, এই দেখো এখানে একটুখানি নিয়ে নিয়েছি, এটা একটু খাই আগে। তো ছোট ছেলের আবদারে ওর বাবা গিয়েছিল মোমো আনতে। এখানে দেখো 2 প্লেটের মতো মোমো নিয়ে এসেছে। ওই জন্যই সন্ধ্যেবেলায় বলল আমি মুড়ি খাবো না, আর ওর বাবা ঘুগনি দিয়ে অল্প একটুখানি মুড়ি খেয়েছে, আর আমি শুধু একটু ঘুগনি খেয়েছি। তারপরেই ওর বাবা গিয়েছিল মোমো আনতে। এই দেখো 6 পিস মোমো 50 টাকা প্লেট, এটা চিকেন মোমো, আর ভেজ মোমোটা 40 টাকা প্লেট। আর এখানে একটা লাল চাটনি দিয়েছে, ভীষণ ঝাল। যাই হোক, ছেলের আবদারেই ওরা সবাই মিলে এখন মোমো খাচ্ছে, আর আমি ওই 2 পিসের মতো খেয়েছি, মোটামুটি ভালোই বানাই। আর এখানে কিন্তু স্যুপটাও অনেকটা দিয়েছে, তবে হ্যাঁ মোমোর থেকে মোমোর স্যুপটাই যেন আমার বেশি ভালো লাগে। তো চলো সবাই মিলে আগে আমরা মোমোটা খেয়ে তারপরে আসছি। ঘড়িতে এখন 10:15 বসে পড়েছি রুটি করতে। তো মোমো টোমো খাওয়ার পরে রান্নাঘরে ঘুগনিটাও আগে করে দিয়ে গিয়েছিলাম, ঢুকে পড়েছিলাম
কম্বলের তলায়, আর ছেলেকে একটু পড়াতে বসেছিলাম আর বেশ খানিকক্ষণ আমি ফোন নিয়ে ঘাটাঘাটি করলাম। আর যাই হোক, আবার এসেছি রুটিটা করে নিই। প্রথমে ওই যে বললাম লুচি করব বলেছিলাম, তারপর আর করলাম না। এখন রুটিটা করে নিই। আর রুটিটা বেলতে বেলতে ওর বাবাকে বললাম তুমি একটু সেঁকে দাও। তো ভালো লাগছে না, শরীরটাও বেশ ভালো নেই আর মনটাও বেশ ভালো নেই। কিছু করার নেই, আমরাকে করতেই হবে। তো বেশ কিছুক্ষণ বসে থাকার পরে একদমই উঠতে মন চায় না। তারপরে ওই জন্যই বসে থাকতে থাকতে বেশ অনেকটা দেরি হয়ে যায়। তো ভদ্রলোককেও সঙ্গে করে নিয়ে এলাম। আর ওদের মানে ছুটি পড়ে গেছে, একটু বাড়ি যাওয়ার প্ল্যান আছে। তো দেখা যাক, ছেলের টিউশনিগুলো ঠিকঠাক যদি হয়ে মানে ছুটি থাকে তো ভাবছি একটু বাড়ি যাব। তো বেলা হয়ে গেছে, ওর বাবাকে 3টে শেখার পর ছেড়ে দিলাম। আর এই দিকে দেখো আমি বাকি রুটিগুলো সেঁকে নিচ্ছি। ভালো না লাগলেও আমরাকে করতে হবে। পরিস্থিতি যেমনই হোক না কেন, নিজেকে টিকিয়ে রাখার নামই হচ্ছে সংসার। মানে আমাদের শরীর খারাপ হোক, মন খারাপ হোক, বা নিজেদের কোনো একটা ইচ্ছা পূরণ না হলেও আমাদেরকে যেন আমাদের কাজ প্রতিনিয়ত করে যেতে হবে আমাদের সংসারের জন্য। তো অনেক কিছু বললাম জানি না, যাই হোক এখানে রুটিগুলো সেঁকে নিই, তারপরে খেতে দিয়ে দেবো, কারণ অনেকটাই রাত হয়ে গেছে। আর ওর বাবাও এখন আজকাল একটু মানে আমার শরীরটা যেহেতু ঠিকঠাক মানে নিচ্ছে না, তো অনেকটাই হেল্প করে দেয়। তো রুটিগুলো মোটামুটি হয়েই গেছে, আর কয়েকটা মাত্র বাকি আছে। তো বন্ধুরা, অনেক অনেক নতুন বন্ধু পাচ্ছি। তো বন্ধুরা, তোমাদের একটা কথাই বলবো, প্লিজ তোমরা পাশে থেকো, নতুনদের সাহায্য করো, তাহলে সবাই কিন্তু নিজেদের লক্ষ্যে পৌঁছতে পারবে। আমরা সংসারের অনেক কাজ করার পরেও কিন্তু এই ইউটিউব প্ল্যাটফর্মে এসেছি। চেষ্টা করব প্রত্যেকের লক্ষ্যে পৌঁছে যেতে। প্লিজ সবাই পাশে থাকবে। সবাইকার অবশ্যই আমার কাছে যে বন্ধু হয়ে আসবে, অবশ্যই আমি তার কাছে বন্ধু হয়ে যাব, কথা দিলাম। তো যাই হোক, এইদিকে দেখো রুটি কমপ্লিট হয়ে গেছে, আর সঙ্গেই কিন্তু আমি রুটির যে গ্যাসের উপর আটাগুলো পড়ে আমি মুছে নিই, না হলে বেশ আমার না ভালো লাগে না, কীরকম নোংরা নোংরা টাইপের হয়ে থাকে। আমার পরিষ্কার পরিচ্ছন্ন থাকলেই মনে হয় আমার ভালো। আর এই দিকে হচ্ছে আমি রুটি করার পরে দুধটা বসিয়ে নিয়েছি, আর জল গরম করতে দিয়ে দিয়েছি, কারণ সারা রাত্রে যে জলটা খেতে হবে ওটা ঠান্ডা জলের সঙ্গে অল্প অল্প গরম জল মিক্সড করে খাই। এমনিতেই গলা বসে যাচ্ছে, ওয়েদারটা একদমই ভালো নয়। সোয়েটার পরেও থাকা যাচ্ছে না, আবার খালি মানে সোয়েটার না পরেও থাকা যাচ্ছে না, এরকম একটা ওয়েদার হয়ে গেছে। মানে বেশ ঠান্ডাও পড়ছে না, আবার খুব একটা যে ঠান্ডা তাও নয়। তো আমি এইদিকে জলটাও বোতলে রেডি করে নিলাম খাওয়ার জন্য। দেখো টেবিলে কিন্তু এখানে খাবার দিয়ে নিয়েছি, প্রায় 10টা 20 বেজে গেছে। এখানে হচ্ছে 4 জনের খাবার নিয়ে নিয়েছি। এইদিকে মিষ্টি আছে, রসগোল্লা নলেন গুড়ের। চলো আগে আমরা রাতের খাবারটা খেয়ে নিই, তারপরে আবার আসছি। এইদিকে দেখো আমার কিন্তু ফ্রেশ ট্রেশ সব হয়ে গেছে, ভদ্রলোক এইখানে বিছানা করছে। হ্যাঁ, এই বিছানা করা আর বিছানা তোলা এটা হচ্ছে আমার বর্মশাইয়ের প্রতিদিনের একটা কাজ, আমি কিন্তু করি না। তো খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে, এবারে শুতে যাব। একটু ফ্রেশ হয়ে নিয়েছি। এইটুকু খেয়েছি, খা পুরোটা খা, শেষ কর। পুরো জলটা খাও, পুরো জলটা খাও। হালকা গরম জল মিক্সড করা আছে। তো চলো কাল সকালবেলায় আবার ভিডিওটা কন্টিনিউ করব। আজকের মতো গুড নাইট, গুড মর্নিং বন্ধুরা। পরের দিন সকাল থেকে আবার ভিডিওটা কন্টিনিউ করছি। তো দেখো সকালবেলায় গাছে জল দিতে এসেছি, তো আমার এই ফুলগুলো দেখো, দেখে পুরো মন ভরে যায়। তো ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। আর প্রচুর কুড়ি এসেছে আর প্রচুর ফুল ফুটেছে। ঘুম থেকে উঠেই গাছগুলোর দিকে একবার না দেখলে মনটা ঠিক আমার যেন ভরে না। যাই হোক, ফুল দেখে আমার মন ভরে যায়। আর তারপরেই চা খেতে চলে এসেছি। তো চাটা খেয়ে নিই আগে, চাটা খেয়েই দিনটা শুরু করি। আর ঘুম থেকে একটু দেরি করেই উঠছি এখন, কারণ ছেলেদের স্কুল ছুটি আছে। তো ওই জন্য প্রায় 7:45 নাগাদ আমি আজকে ঘুম থেকে উঠেছি। তো চলো চাটা আগে খেয়ে দিনটা তারপর শুরু করব। তো জানালায় বসে বসে আমি চা খাচ্ছিলাম, তখন দেখলাম মাসি এসেছে মাছ দিতে। তো মাসিকে দাঁড় করিয়ে আবার ছুটলাম মাছ আনতে। রুই, কাতলা, পাবদা সবই ছিল।
আর আমি নিয়ে এলাম মৌরলা মাছ। তো সত্যি কথা বলতে আমার এই মৌরলা মাছগুলো খেতে না ভীষণ ভালো লাগে। এই দেখো বেশ বড় বড় সাইজের, আর মাছটা কিন্তু ফ্রেশ আছে। তো 25 টাকা করে শ নিল। মাসিকে বললাম 20 টাকা করে নাও, না দিল না। যাই হোক, কোনো ব্যাপার নয়, 250 টাকায় মাছ কিনে নিয়ে এলাম। এগুলো এখন অল্প একটুখানি নুন দিয়ে আর জল দিয়ে রেখে দেব। তো এখন ঘড়িতে প্রায় 9:30 পেরিয়ে গেছে। এদিকে দেখো অনেকটাই রান্নাঘরের কাজ আমি আগিয়ে নিয়েছি। তো দুধ দিয়ে গেছে, দুধটাও বসিয়ে নিয়েছি, মোটামুটি দুধটাও হয়ে গেছে, ফুটে উঠেছে। আর এইদিকে ফুলকপি, আলু আর টমেটো দিয়ে একটুখানি সবজি করে নিচ্ছি দুপুরের জন্য। তো আর এইদিকে ছেলের বাবা সবাই উঠে গেছে, তো ওইদিকে ওদের জন্য চা করে নিচ্ছি। তো আমি যেহেতু ঘুম থেকে উঠলাম, ওরাও একটু দেরি করেই উঠলো। তো ওঠার পর চা খাওয়ার পর আমি রান্নাঘরে এসেছিলাম। আর এইখানে দেখো, এখানে কলাই, টমেটো, আলু, শিম আর অল্প একটুখানি মূলো ছিল, সব দিয়ে সেদ্ধ করে নিয়েছি, সিটি মেরে নিয়েছি কুকারে। তারপরে জিরে ফোড়ন দিয়ে একটুখানি সাদলে নিয়েছি। আর এইদিকে হচ্ছে ডাল করেছি মুগ, মুসুর আর গাজর দিয়ে। তো এটাও কুকারের কাজ, যেহেতু এইগুলো তাড়াতাড়ি করে আমার এই দুটো হয়ে গেছে। আর উপরের কলাই সেদ্ধটা এটা মুড়ি খাওয়ার জন্য। তো এই দেখো মাছটা এবারে কিন্তু ধুয়ে নেবো। তার আগে এইদিকে তরকারিটাও আমার হয়ে গেছে, অল্প একটুখানি জল দিয়ে সেদ্ধ করে নিই। আর এইদিকে হচ্ছে তরকারিটা হতে হতে আমি মাছটা ধুয়ে নিই, কারণ মাছটা ধুতে বেশ কিছুক্ষণ টাইম লাগবে একটু পরিষ্কার করতে, যেহেতু ফ্রেশ আছে কিন্তু তবুও মাছটা ধুতে একটুখানি টাইম লাগে। আর এইদিকে তরকারিটাও হয়ে গেছে, আলুগুলো ভেজে নিয়েছি, তার আগে হালকা একটুখানি সেদ্ধ করে নিয়েছিলাম। আর এইদিকে হচ্ছে দুধটাও কিন্তু হয়ে গেছে, ঢাকা দিয়ে নামিয়ে নেব। এবার চলে এলাম মাছ ধুতে। তার আগে কিন্তু আমি অল্প একটুখানি খেয়ে নিয়েছি। তো তোমরাই জানো মাছটা ধোয়ার আগে আমি আগে খেয়ে নিই, না হলে যত মানে ভালোভাবেই আমি হাত পরিষ্কার করি না কেন, এই মাছের গন্ধ যেন আমার নাকে ঠিক আসবেই। তো তার আগে আমি খেয়ে নিই। তো খাওয়ার পরেই মাছটা ধুতে এলাম। ওইদিকে তরকারি সব কমপ্লিট করে নিয়েছি। আর এই ছোট মাছ রান্না করতেও ভালো, আর ভাজতেও খুব একটা প্রবলেম হয় না আমার। তো বাছতে কিন্তু অনেকটা টাইম লাগে। দেখো প্রায় আমার এটা 20-25 মিনিট লেগে গেল, দাঁড়িয়ে দাঁড়িয়েই ভেজে নিলাম, বেছে নিয়েছি। আর এইদিকে হচ্ছে মাছটা ভালোভাবে একটুখানি ধুয়ে নিচ্ছি, নুন দেওয়া আছে তাই আঁশগুলো খুব তাড়াতাড়ি ছেড়ে যাবে। আর হ্যাঁ, যে কোনো মাছে মানে ছোটো মাছে তোমরা নুন জলে একটুখানি ভিজিয়ে রাখবে, দেখবে নিজের থেকেই আঁশগুলো কিন্তু একটু হালকা চটকে দিলে পরিষ্কার হয়ে যাবে, আর মাছগুলো কিন্তু সুন্দরভাবে চকচকে হয়ে যাবে। তো যাই হোক, দেখো আমার মাছ কিন্তু ধোয়া হয়ে গেছে। আর নুন হলুদটা মাখিয়ে আগে রেখে দিলাম। তার আগে তরকারিটা হয়ে গেছে, আমি একটুখানি চাটনি বসাবো। দুটো টমেটো আছে, তো টমেটো দিয়ে আগে একটু চাটনি করি, চাটনি না হলে আমি ভাত খেতে পারি না, সে যে কোনো চাটনিই হোক। মাছটা নুন হলুদ মাখিয়ে এখন রেখে দিলাম। এদিকে চাটনিটা করার পর মাছটা কমপ্লিট করব। রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে, গ্যাস ট্যাস মুছে রান্নাঘর পরিষ্কার করে বেরিয়ে এসেছি। আর এবার এসেছি শনপাপড়ি খেতে। তো এই প্যাকেটটা তোমরা দেখতে পাচ্ছ, এটা সেই স্মার্ট বাজার থেকে আমি নিয়ে এসেছিলাম। তো এটা রয়েই গিয়েছিল। আজকে ওই ডাব্বার ভেতর থেকে কিছু একটা বার করতে গিয়ে দেখলাম যে শনপাপড়িটা থেকে গেছে, তো তাই ভাবলাম বার করে দিই। আর এই যে ছেলেকে দিয়েছি, ও বলল আমি নিজেই খুলবো। তো গেট আপটা খুব সুন্দর, আর প্যাকেটিংও কিন্তু খুব সুন্দর করেছে। তো জানি না খেতে কীরকম হবে। আর এটা এলাচ আর আমন্ডের এটা ফ্লেভার আছে। তো মানে প্যাকেটিংটা কিন্তু আমার খুবই ভালো লাগলো। আর এই যে ভেতরে শনপাপড়ি, তো আমরা পরে খেয়েছি, তো শনপাপড়িটা মোটামুটি বেশ ভালোই। যাই হোক, ছেলেটাকেও একটু দিই, তারপরে ওকে স্নান করিয়ে দিই। তোমাদের দেখিয়ে নিই কী কী আজকে রান্না করলাম। তো তাড়াহুড়ো করে আর তোমাদের দেখাতেই ভুলে গেছি। যাই হোক, এখানে মুগ, মুসুর আর গাজর দিয়ে ডাল করেছি। আর এইদিকে হচ্ছে ফুলকপি, আলু আর টমেটো দিয়ে তরকারি করলাম, তোমরা তো দেখলেই। আর এইদিকে টমেটোর চাটনি করেছি, চাটনি না হলে আমি ভাত খেতে পারি না। যাই হোক, আর এখানে মাছটা করেছি সর্ষে দিয়ে, টমেটো, কাঁচা লঙ্কা দিয়ে মাছের ঝাল। এই হচ্ছে আজকে দুপুরের মেনু। তো ঘড়িতে এখন 12:10। আমার স্নান টান সব হয়ে গেছে। আর এই যে ওইটাকেও স্নান করিয়ে দিয়েছি, ওকেই বললাম একটুখানি ধূপ দিয়ে দে। তো এখানে বসে বসে এখন এই যে সিনেমা দেখছে। এই যে
এখন সিনেমা হচ্ছে, সিনেমা দেখছে। তো চলো ভিডিওটা তাহলে আজকে এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট আরেকটি ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর ভিডিওটা যদি একটুও ভালো লেগে থাকে লাইক দেবে আর অবশ্যই একটা কমেন্ট করবে। তো আজ তাহলে আসি, টাটা।